জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় বিতর্কের পর শুক্রবার নর্থ ক্যারোলিনায় এক নির্বাচনী সমাবেশে যোগ দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ওই বিতর্কে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে এতটাই ঘায়েল হয়েছেন যে দেখে মনে হয় কিছুই হয়নি। সমর্থকদের সামনে নিজেকে সেভাবেই তুলে ধরেন তিনি। তার দল ডেমোক্রেটের সমর্থকরা করতালি ও নানা স্লোগানে মাতিয়ে রাখেন স্টেজ। বিতর্কে ট্রাম্পের কাছে পরাস্ত হওয়ার বিষয়টি সবার সামনেই স্বীকার করে নিয়েছেন বাইডেন। নিজের বয়স হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। আজ নর্থ ক্যারোলিনায় আমার আসার একটি বড় কারণ আছে। এই অঙ্গরাজ্যে আমি বিজয়ী হতে চাই। আগামী নির্বাচনে এখানে আমরাই জয়ী হব। গতরাতে আমি 90 মিনিটের বিতর্কে একজন লোকের সঙ্গে কাটিয়েছি। আমার মনে হয় ওই বিতর্কে সবচেয়ে বেশি মিথ্যা বলার নতুন রেকর্ড গড়েছেন ট্রাম্প। এটা সত্যি যে আমি স্বাভাবিকভাবে যেভাবে কথা বলি সেভাবে বলতে পারিনি, যেভাবে বিতর্ক করে থাকি সেভাবে করতে পারিনি। এ সময় সমর্থকরা আরো 4 বছর পরে স্লোগান দেন। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে হারিয়ে আবারও ক্ষমতায় আসবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন বাইডেন। একই দিন ভার্জিনিয়া অঙ্গরাজ্যে নির্বাচনী সমাবেশে যোগ দিয়েছেন ট্রাম্প। বেশ ফুরফুরে মেজাজে দেখা যায় সাবেক মার্কিন প্রেসিডেন্টকে। বাইডেনকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে অযোগ্য প্রেসিডেন্ট হিসেবে আখ্যা দেন তিনি। আপনারা কি গতরাতের বিতর্ক দেখেছেন, যেখানে আমরা এমন একজন ব্যক্তির বিরুদ্ধে বড় জয় পেয়েছি যিনি সত্যিই আমাদের দেশকে ধ্বংস করতে চাইছেন। তিনি হলেন আমাদের দেশের ইতিহাসে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত ও অযোগ্য প্রেসিডেন্ট। অভিবাসন, পররাষ্ট্রনীতি, অর্থনৈতিক, সামাজিক সহ নানা ইস্যুতে একে অপরকে বৃহস্পতিবার আক্রমণ করেন ট্রাম্প ও বাইডেন। চলতি বছরের 5 নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন। এই নির্বাচনে এখন পর্যন্ত দৌড়ে বেশ শক্ত অবস্থানে ট্রাম্প। অন্যদিকে বিভিন্ন জরিপে দেখা গেছে সেই তুলনায় পিছিয়ে ক্ষমতাসীন প্রেসিডেন্ট বাইডেন। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।